এই রে ট্রেনের সাথে কি এবার ইয়ে হয়ে যাবে নাকি? এই মেস করেছে, ট্রেন আসছে এদিকে আমাদের গাড়ি। সিরাজদৌল্লা 150 বছরের, ভাবা যায়। কি রয়েছে? কড়াই চিকেন, এখানকার স্পেশাল কাঁসা এটা। মাই গড। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন লালবাগ যাচ্ছি। লালবাগ যাচ্ছি। কাকে আগে চেন একটু বলো। কাকিমাকে চিনি, কাকুকে চিনি, আপনার ভাইকে চিনি। আর কাকুকে কি বলে ডাকি আমি? প্রদীপ দা। সুন্দর একটা জায়গা, মানে আমি এখানে এসেছিলাম এর আগে, যখন আমি আর রাহুল এসেছিলাম, যখন আমি এখানে মুর্শিদাবাদে পড়াশোনা করেছি। আচ্ছা, সামনে কিন্তু দাদার গাড়ি যাচ্ছে আর পেছনে আমাদের গাড়ি যাচ্ছে। আমাদের গাড়িতে আমাদের কেউ নেই, পুরো ফাঁকা। আমাদের গাড়িতে শুধু আমরাই যাচ্ছি। আমাদের পেছনে আরো একটা গাড়ি আছে। এই হচ্ছে ভেটকি মাছের ফিশ টিক্কা। আমাদের দাদার সাথে দেখা হয়েছে। কেমন আছো বলো? কিন্তু মুর্শিদাবাদের ফেমাস হোটেল সম্রাটে এসে গেছি। এবার চলো মিষ্টির প্যাকেটটা না ডালদা নিয়ে পড়েছি। চলো বান্টিদা, লিফট খুলে গেছে আমাদের। এবার চলো। আচ্ছা, এই হচ্ছে রুমটা আমাদের এখানে দেওয়া হলো। এই রুমটা এখন আমরা এখানে বসবো। এখানে বসে কিছুক্ষণ সময় নেব, অ্যান্ড দেন আমাদের কিছু কিছু কাজ মেটাবো অবশ্যই। দেখো কত কিছু কিটস এখানে রয়েছে, সুন্দর হাঁটার জন্য ইয়ে রয়েছে। কি যেন বলে ওটাকে? শু না, ওটা ওই রুমে হাঁটার জন্য। রুমটাতে দাদার সাথে দেখা হয়েছে। কেমন আছো বলো? তাই তো। মুর্শিদাবাদের MLA সৌমিকদা, ওনার সাথে কিছু কথোপকথন ছিল, এবং একটা মানে আমাদের রাহুলদার যে নেমন্তন্নর ব্যাপারও ছিল। যে নেমন্তন্ন মানে রাহুলদার বাড়িতে তো কালী পুজো আছে, আর আমাকেও এরকম কার্ড দিয়ে তো নেমন্তন্ন করেছে। এরকম এই যে নেমন্তন্ন শ্রী সীতারামায়ের পুজো। মাইডের পার্সন উনি, এবং ওর থেকে নাকি খুব হেল্পফুল পার্সন। যাই হোক, এই দেখে এখন আমরা কিছু কথোপকথন করবো। তো সব তো আর অনস্ক্রিন দেখাতে পারবো না। তারপরে কি খাওয়া দাওয়া করছি কি না করছি সমস্ত কিছু শেয়ার করবো। তবে এখন আমরা যেখানে আছি সেখান থেকে বাইরের যে দৃশ্যটা দেখো কত দূর বাবা, খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। আর দাদা যা ঘুমালে, ঘুম যা দিলে তুমি গুরু, ফাটাফাটি। হ্যাঁ, যাই হোক, এখন কিন্তু খাবার চলে এসেছে। আমাদের MLA সাহেব কিন্তু আমাদেরকে কি কি এখন কি কি খাওয়া হবে সব পাঠিয়ে দিয়েছে একদম। এখানে কিছু কথোপকথন হলো আমাদের। চলো এবার খাওয়া দাওয়া চলবে, তাই তো? একদম স্যার। থ্যাংক ইউ স্যার। চলো, কি রয়েছে? কড়াই চিকেন। এটা কড়াই চিকেন, তাই তো? হ্যাঁ, এটা ফিশ টিক্কা, ভেটকির ফিশ টিক্কা, গ্রিন স্যালাড রয়েছে, আর বাটার তন্দুরি রুটি। বাটার তন্দুরি রুটি আছে, তাই তো? ওকে, আমরা এখান থেকে নিলাম একটু 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 করে। এই যে রাহুলদা এসছে, এখানে আমাদের বান্টিদা। আমরা এবার খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে ভেটকি মাছের ফিশ টিক্কা। ও দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ ফিশ টিক্কা দেখতে লাগছে। জমে গেছে ভাই। বান্টিদা খেয়ে দেখো ফিশ টিক্কাটা, একদম ঘুমতে করে জমিয়ে ফিশ টিক্কা। তুই ঘুমাতে পারে কিন্তু। তারপরে রাহুলদাও কিন্তু খাওয়া দাওয়া করছে। বাটার নান স্যার। আর এই হচ্ছে নরম একদম বাটার। এত নরম বাটার নান খেয়েছো তুমি? হ্যাঁ, এত নরম বাটার নান দেখিনি। এত নরম কেস করেছে। সাথে কিন্তু কড়াই চিকেন, ফিশটা তো মারাত্মক ছিল। কেমন লাগলো তোমার? ফিশটা দারুণ খেতে। ফিশটা টিক্কা, ভেটকি মাছের ফিশ টিক্কা। পরে স্যার, পরে একদম তিনটে। দুপুরবেলা তোমার এই বাটার নান খাওয়ার ইচ্ছে হলো কেন? অনেক জায়গায় ছুটতে হবে, ভাত খেয়ে নিলে তো ঘুম ঘুম পাবে। এটাই হচ্ছে মেন। আর এই হচ্ছে চিকেন, অসাধারণ লাগে। আমরা সবাই খুব দারুণভাবে খাওয়া দাওয়া করছি। এখানে এখনও মাংস আছে, তবে লেগ পিসটা একটা ইমোশন। লেগ পিস পেয়েছেন স্যার? হ্যাঁ, আপনি? সবাই লেগ পিস পেয়েছে, আর আমিও যখন পেয়েছি লেগ পিসটা একটা ইমোশন ক্রিয়েট করে দেয়। আমি একটু হোয়াটসঅ্যাপে একটু দেখে নাও। দারুণ খেতে। হোটেল সম্রাটের খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, আমি এর আগেও খেয়েছি। চিকেনটা এতটাই সফট। বেসিক্যালি হোটেলের খাবারগুলো এরকম মানে আমি খুব কম খেয়েছি। এই তাহলে এবার খাও, চিকেনটা নাও। ফুড গ্রেড, ফুড খেতে না বললে গ্রেড হবে কি করে? উমা, আমি তো ফুড গ্রেড নই, তাও তো ফুড খাচ্ছি। উমা সে কি দেবে? খাওয়ার নষ্ট করা যাবে না। হ্যাঁ, তো খাও, ইচ্ছা খাবে খাও, কিন্তু খাওয়ার নষ্ট করা যাবে না। আর খাওয়ার পরে চলে এসছে মাউন্টেন ডিউ। এনি স্যার, পরেরটাতে আমরা যাচ্ছি। বাবা, পরেরটা এতগুলো হবে না।
আমাদের ওয়েট বিশাল, আর নেবে না। চলো চলে এসছে এবার, চলো এবার আমরা যাই নিচে। আর এই হচ্ছে আমাদের দাদার গাড়ি আর নিজের গাড়ি, একসাথে আমরা বেরোবো। সবাই আছে, ভালো আছে দাদা? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? একদম শিবমদার দাদা তাই তো? হ্যাঁ, শিবমদা। শিবমদার সাথে কথা হয়েছিল, বলছিলাম তার দাদা হচ্ছে। চলো সবাই মিলে আমরা একসাথে বেরোই। না 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 না, চলো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন লালবাগ যাচ্ছি। লালবাগ যাচ্ছি, চলো ঘুরে আসি আমরা সবাই মিলে। চলো আমাদের সাথে। একদম একদম। ঠিক আছে রাহুল, এখানে থাক, আমরা আমাদের ওটাতে যাই। চলো চলো দাদা, চলো যাবে তো? চলো সবাই মিলে চলো। আচ্ছা সামনে কিন্তু দাদার গাড়ি যাচ্ছে আর পেছনে আমাদের গাড়ি যাচ্ছে। আমাদের গাড়িতে আমাদের কেউ নেই, পুরো ফাঁকা। আমাদের গাড়িতে শুধু আমরাই যাচ্ছি। আমাদের পেছনে আরো একটা গাড়ি আছে, ফিলিং সেলিব্রিটি, ফিলিং রাজনীতিবিদ, একদম তুখোর ব্যাপার স্যাপার, পুরো কোচি। পেছনে একটা গাড়ি, সামনে একটা গাড়ি, মিডিলে নাকি আমরা, তার গাড়িতে নাকি আবার সিকিউরিটি আছে। পুরো কোচি, এত বড় তো কিছু হয়নি এখনো, তবে ফিলটা নিয়ে নিচ্ছি। ফিলটা পাচ্ছি না। একদম এরকম হবে এরকম ভাবিও নি কিন্তু বান্ডিটা, না না, এরকম কিন্তু ভাবিনি। খাওয়া দাওয়া করে একদম জমিয়ে বুড়ি বোচ করে আমরা নাকি এখন এনজয় করতে করতে লালবাগের দিকে যাচ্ছি। কি সুন্দর পরিবেশ এই মুর্শিদাবাদে, মানে মুর্শিদাবাদের সাথে আমি একটা নিবিড়ভাবে জড়িত। কেন জানো? কারণ এই মুর্শিদাবাদের MIT কলেজে আমি পড়াশোনা করেছি। মানে এই কলেজটা আমার কাছে খুব স্মরণীয়। আরও একটা কথা তোমাদেরকে না বললেই নয়, এই মুর্শিদাবাদে অনেক দিন থেকেছি তো, খুব ভালোবাসা পেয়েছি। আজকে তার বহিঃপ্রকাশ ঘটছে। আরও একটা কথা বলি, আচ্ছা দেখো আমাদের দাদা MLA যাচ্ছে বলে তোমরা আবার ভেবো না আমি আবার কোনো রাজনীতিবিদ। আমি কিন্তু কোনো রাজনীতি করিও না, বুঝিও না। আমি একদম সাধারণ মানুষ। হ্যাঁ তো দাদা, একদমই সাধারণ মানুষ, সবাই সাধারণ। এবং আমাদের রাহুল দাও কিন্তু সাধারণ। আমরা কেউই রাজনীতি করি না, আমরা সিম্পল মানুষ। মানুষের সাথে মানুষের ব্যবহার এবং আমাদের আন্তরিকতাটা অনেক বেশি। হ্যাঁ, মানুষের প্রত্যেকেই ভালোবাসি, ভালোবাসার সোর্সে আমরা কিন্তু এত বেশি। যাই হোক, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটাই তো আমাদের নিয়ম। এই হচ্ছে কাশিমবাজার স্টেশন। এই স্টেশনে মানে আমি প্রত্যেকবার ট্রেন ধরতাম কাশিমবাজার থেকে, শুধু 10 টাকা 5 টাকা বাঁচানোর জন্য আমরা ট্রেন ধরতাম এখান থেকে। অ্যাট লাস্ট আমরা কিন্তু মতিঝিলের, মানে মতিঝিল গ্রামে আসছি, তাই তো? মতিঝিল গ্রামে, ওকে, মতিঝিল গ্রামে আমরা চলে এসেছি। এখানে একটা সুন্দর নোংরা কি আছে, পুকুর আছে, কিন্তু সুন্দর জায়গা বটে, খুব দারুণ লাগছে। দেখো প্রত্যেকদিন বাড়িতে ভিডিও বানাই তো, একটুখানি অন্যরকম জায়গায় নিজেকে একটুখানি মানিয়ে নিতেই আজকে বেরোনো, এবং কিছু কাজকর্মের জন্যও বেরোনো বটে। এর পাশে একটা জমি আছে, সেটা নাকি সিরাজদৌল্লা তৈরি করেছিল। ওটাকে কি বলে? কারবালা বলে, পুরনো কারবালা। পুরনো কারবালা বলে। মোটামুটি আজ থেকে কত বছর হবে? তো অনেক বছর হবে। মোটামুটি এটা 150 বছর হয়ে গেল। 150 বছর, ভাবা যায়? আলাদাই ব্যাপার। ওই যে দেখাতে পাচ্ছি আমি, হয়তো যাও না সামনে যাও। এই সামনে আমরা যে গিয়ে দেখাই তোমাদেরকে সব। এখানকার স্পেশাল কাঁসা এটা। মাই গড, মুর্শিদাবাদের কাঁসা, ক্যা বাত, দারুণ দারুণ দারুণ। আমাকেও দিয়েছে কাঁসা, ক্যা বাত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে সেই কারবালা, নাম কারবালা দিয়েছে। সিরাজদৌল্লা 150 বছরের, ভাবা যায়? আমরা কি দেখছি, মানে তখনও এই চিহ্নটাও কি 150 বছর আগেকার? হ্যাঁ, মাই গড। তারপর থেকে কোনো কিছু রিপেয়ার হয়নি। আর রিপেয়ারই হয়নি এটা, কিন্তু এই গেটটা তো তৈরি হয়েছে। গেটটা পরে তৈরি হয়েছে, গেটটা বাউন্ডারিটা পরে হয়েছে। ভাবা যায়? হ্যাঁ, বন্ধ। 150 বছর একমাত্র, মানে আমরা জীবনও দেখতে মানে বন্ধ আছে, ভেতরে ঢুকতে পারছি না, বাট ইটস রিয়েলি অ্যামেজিং। 150 বছর, ভাবা যায়? আমরা সবাই মিলে বেরিয়েছি আর কি। 150 বছরের একটা ফেমাস, 150 বছরের বেশি। ঠিক আছে রাহুলদা কেমন লাগছে? 300 বছর। দারুণ লাগছে। 300 বছর, 150 তো 300, মানে আমরা আন্দাজ করছি। তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। আবার আমরা বেরোচ্ছি, চলো। ওকে, খুলছেন না? হ্যাঁ, এবার খুলবে, চলো। আর এই হচ্ছে মতিঝিল মার্কেটটা, এই হচ্ছে মতিঝিলের গেটটা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, সবাই চেনে কম বেশি অবশ্যই। আর এই হচ্ছে মতিঝিল, তোমাদেরকে জাস্ট দেখাই। মতিঝিলটা মেনলি খুব সুন্দর একটা জায়গা। মানে আমি এখানে এসেছিলাম এর আগে, যখন আমি আর রাহুল এসেছিলাম, যখন আমি এখানে মুর্শিদাবাদে পড়াশোনা করেছি, ঠিক সেই জায়গাটা। এই হচ্ছে, প্রচুর মানুষ এখানে এসেছেন, দারুণ লাগছে।
ইটস রিয়েলি অ্যামেজিং। ওয়াও ওয়াও ওয়াও, গোলাপ বাগানটা কি লাগছে না? সবাই দেখছে কেন এরকম করে? আমরা এরকম সেলিব্রিটি নই মা। আমার কেমন যা লাগছে ফিলিং, আমার ঘুরে ঘুরে তাকাচ্ছে দাদা। আমার খুব লজ্জা লাগছে কিন্তু, মনে হচ্ছে ধর সেলিব্রিটি মনে হচ্ছে, কিন্তু নই তো সেটা আমরা। এই রে, ট্রেনের সাথে কি এবার ইয়ে হয়ে যাবে নাকি? এই মেস করেছে, ট্রেন আসছে এদিকে আমাদের গাড়ি, ট্রেনে কত প্যাসেঞ্জার, আরে লাভলি। দাদা কিন্তু আমাদের এরকম করে ঘোরালো। নামবে? খুব দারুণ লাগছে কিন্তু তোমাদের এই জায়গাটা, অসাধারণ। রাহুল দা কেমন লাগছে? ফাটাফাটি লাগছে। তবে আর আমি একা নামবো না কলা, সবাই নামলে একসাথে নামবো, না নামবো না, তাহলে আবার চলে যাবো। হ্যাঁ, নেক্সট দিন আসবো, নেক্সট দিন। ও বাবা, কত মানুষ মতিঝিলে আসে, দেখো কত মানুষ আসে ঘুরতে আসে আর কি। আমরাও ঘুরতে এসেছি। প্রচুর হোটেলস আছে, খুব দারুণ খাবার দাবার রয়েছে এখানে, প্রচুর মানুষ চিনতেও পারছে, তাদেরকে অনেক 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 ভালোবাসা। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের দাদার বাড়ি। চলো আমরা একটু বাইরের দিকে যাই, ভেতর দিকে চলো। এখন আমরা দাদার ঘরে চলে এসেছি অলরেডি। দাদার ছেলে নাকি এটা? দাদার ছেলে তো এটা না? হাই বাবা, হ্যালো। পাত্তাই দিচ্ছে না আমাদের। ভালো আছো? আচ্ছা, এখন কিন্তু আমরা তো আমাদের দাদার বাড়িতে এসেছি, তোমাদেরকে শেয়ার করলাম। দাদার এই যে ওয়াইফ আমাদেরকে চেনে, মানে কাকে কাকে চেনে একটু বলো। কাকিমাকে চিনি, কাকুকে চিনি, আপনার ভাইকে চিনি। আর কাকুকে কি বলে ডাকি আমি? প্রদীপ দা। আর কি খাওয়ার পরে কচি করে না, মানে রান্নাটা হয় কচি করে, এরকম আর কি শুনেছি। এই যে আমরা, মানে খুব ভালো লাগছে যে দিদিভাই আমাকে চেনে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওস দেখো। এই যে দাদা, আমরা এখন গল্প আড্ডা করছি, মজা করছি কচি করে।